জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আজ হচ্ছে শ্রাবণ মাসের বৃহস্পতিবার, যাকে এক কথায় লক্ষ্মীবারও বলা হয়ে থাকে। তাই আজকের দিনে আপনারা কিছু কার্যের মাধ্যমে মা লক্ষ্মী এবং বিষ্ণুর আশীর্বাদ নিতে একদম ভুলবেন না। এতে আপনাদের সারা বছর দারুণ কাটবে। কারণ শাস্ত্র বলছে, যার ওপর মা লক্ষ্মী সদয় করেন তাদের সুখ শান্তিতে বাড়ি ভরে ওঠে, কখনোই অর্থকষ্ট হয় না। আর শাস্ত্র মতে শ্রাবণ মাস হচ্ছে খুবই একটি পবিত্র মাস এবং শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাসের মধ্যে একটি। কারণ এই মাসের মধ্যে আপনারা যা যা পুজো করবেন, দান করবেন, সবই কিন্তু প্রভুর চরণে সমর্পিত হবে। তাই আপনারা এই দিনে সামান্য কিছু কার্যের মাধ্যমে সৌভাগ্য লাভ করতে পারেন। যদি আপনারা স্নানের জলে কিছু মিশিয়ে দিন, তাহলে অবশ্যই ভগবানের আশীর্বাদ আপনার ওপর সর্বদা সদায় থাকবে। বাস্তুশাস্ত্র মতে আমাদের বাড়ির সবচেয়ে পবিত্র স্থান হলো ঠাকুরঘর, যেখান থেকে পুরো বাড়িতে পজিটিভ ঊর্জা প্রবেশ করে। তাই আমরা সামান্য কিছু নিয়ম পালনের মাধ্যমেই আমাদের জীবনকে এবং ভাগ্যকে ভালো করে ফেলতে পারি, এবং যার প্রভাব এসে পড়ে আমাদের সংসারে, আমাদের জীবনে, যার জন্য আমরা ঠিক মতন ঠাকুরের আশীর্বাদ সব সময় পাই। তাই বন্ধুরা, আমাদের ঠাকুরঘর বিষয়ে কিছু বাস্তু নিয়ম অবশ্যই পালন করা উচিত। তাই চলুন আমরা জেনে নেব ঠাকুরঘর সম্বন্ধে। কিছু বাস্তু নিয়ম রয়েছে, সেইগুলোই। বন্ধুরা, আমি রূপা আজকে একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলে এসেছি। চ্যানেলে নতুন যদি এসে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর জয় শ্রীকৃষ্ণ বলে কমেন্ট করতে একদমই ভুলবেন না। শ্রাবণ মাস হচ্ছে মহাদেবের প্রিয় মাস। এই মাসে কিন্তু আমরা মহাদেবের পুজো করে থাকি। অনেক সময় কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনে সামান্য কিছু ভুলের মাধ্যমে আমাদের জীবনে ডেকে আনি বিপর্যয়। যেমন আমরা কিন্তু অনেক সময় বাড়িতে স্নান না করেই ঠাকুর ঘরে প্রবেশ করি। সেইটা কিন্তু আমাদের কখনোই করা উচিত না। এবং ঠাকুর ঘরের দরজা দক্ষিণ দিকে কখনোই যেন করতে নেই। এর ফলে দক্ষিণ দুয়ার দিয়ে নেগেটিভ ঊর্জা প্রবেশ করে। দক্ষিণ দিকের মুখ করেই কিন্তু যমরাজকে প্রদীপ দান করা হয়। তাই ঠাকুর ঘরের দরজা কিন্তু কখনোই দক্ষিণ দিক করে করা উচিত নয়। বাড়িতে মা লক্ষ্মী আর গণেশের কখনোই দাঁড়ানো মূর্তি রাখবেন না। পুজোর ঘরে কখনোই ভাঙা মূর্তি কিংবা ভাঙা কোনো জিনিসের ব্যবহার একদমই করবেন না। পুজোর ঘরে কখনোই মৃত ব্যক্তির ফটো রাখতে নেই। কারণ অনেকে কি করে, ঠাকুর ঘরে কোনো গুরু বা মহাপুরুষের ছবি রেখে দেয় এবং ভগবানের আগে তাদের পূজা অর্চনা করেন। এবং আমরা কিন্তু অনেক সময়তেই আমাদের পূর্বপুরুষ মৃত হওয়ার পরে তাদের ছবিগুলো ঠাকুর ঘরে রেখেই প্রত্যেক দিন পুজো করি। কিন্তু এইগুলো আমাদের একদমই করা উচিত নয়। কারণ ঈশ্বর ছাড়া অন্য কাউকে পুজো বা অর্চনা করা আমাদের কিন্তু একদমই উচিত নয়। বাড়িতে রাখা শিবলিঙ্গ যেন 2 ইঞ্চির বেশি বড় একদমই না হয়। আপনাদের ঠাকুর ঘরে যেন ভগবান সূর্যদেবের একটি ফটো বা মূর্তি থাকে। এটি বন্ধুরা আমাদের বাড়ির জন্য খুবই শুভ হয়। কারণ পঞ্চদেবের মধ্যে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। তার কৃপা আমাদের সংসারের ওপর যেন সর্বদা বর্ষিত হয়। ঠাকুর ঘরে এমন কোনো প্লাস্টিকের বা প্যারিসের তৈরি মূর্তি কিন্তু রাখবেন না। ঠাকুর ঘরে সবসময় চেষ্টা করবেন পাথরের তৈরি করা কিংবা পিতলের মূর্তি রাখার। এবং সবসময় ঠাকুরের মুখ যেন পূর্ব দিকে করা থাকে। এই সামান্য কিছু নিয়ম মেনে যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের বাস্তুদোষও দূর হবে এবং ভগবানের আশীর্বাদ সর্বদা আমাদের ওপর বজায় থাকবে। আরও একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো আপনাদের রান্নাঘর আর বাথরুম যেন একটু দূরে হয়।
ঠাকুরঘর পূর্বর দিকে রাখাই কিন্তু ভালো, এবং রান্নাঘর অগ্নিকোণ কিংবা ঈশান কোণের দিকে রাখলে সংসারের জন্য সবথেকে শুভ। পুজো করার পরে কিন্তু আমরা প্রতিনিয়ত কিছু না কিছু ঠাকুর ঘরে ভুল করেই চলেছি। এই যেমন ধরুন, পুজো করার পরে দেশলাই কাঠি, ফলের খোসা কিংবা প্যাকেট কিংবা ঠাকুরের পুরনো মালা সমস্ত কিছু কিন্তু আমরা জলে না ভাসিয়ে ঠাকুর ঘরের এক কোণেই রেখে দিই। আমাদের উচিত সবসময় ঠাকুর ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, কারণ সেই জায়গা থেকেই পজিটিভ ঊর্জা প্রবেশ করতে পারে। পরিষ্কার পরিচ্ছন্ন যতই রাখবেন ততই পজিটিভ এনার্জিরা আপনাদের বাড়িতে বাস করবে। আজকের দিনে ঠাকুর ঘরে এমন একটা জিনিস রাখলে ভগবান আপনার ওপরে সর্বদা সদয় হয়। ফলে সেই বাড়িতে ভগবান শ্রী গণেশ আসেন এবং মা লক্ষ্মীও তার সাথে আসেন, এবং সমস্ত দেবদেবীর আশীর্বাদও পাওয়া যায়। এবং বন্ধুরা, সেই কার্যটি করার আগে আপনাদের কিছু নিয়ম অবশ্যই মানতে হবে। আপনারা যদি এই কার্যটি রাতে করেন তাহলে অবশ্যই রাতে নিরামিষ আহার করবেন। এমন শুভ কার্য করার আগে আপনাকে অবশ্যই শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে। এছাড়া কোনো রকম মদ্যপান, নেশা করা একদমই চলবে না। আজকের রাতে আপনারা ব্রহ্মচর্যের পালন করবেন। ভাববেন আপনাদের বাড়িতে ভগবান অতিথি হয়ে আসবেন, তাই আপনারা পরিষ্কার ধোয়া জামা কাপড় পরে ভালো করে হাত পা ধুয়ে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়িতে একটি ভগবান শ্রী গণেশের নামে প্রদীপ ধরাবেন, এবং এর সাথে শ্রী গণেশের প্রিয় খাবার লাড্ডু কিংবা মোদক, তার সাথে লাল ফুল দিয়ে অবশ্যই পুজো করবেন। এরপর ভগবানের আরতি করে সেই আরতির তাপ সারা বাড়িতে ছড়াবেন, এবং আপনারা ভগবান করে আমন্ত্রণ করে জানাবেন, হে প্রভু, হে বিঘ্নহর্তা, হে সিদ্ধিদাতা, হে দয়ার সাগর, তুমি আমাদের বাড়িতে এসে আমার নিবেদন করা এই সামান্য ভোগটুকু গ্রহণ করো এবং আপনাদের ওপর সর্বদা দয়া করো। আমাদের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট প্রভু হরণ করো, এবং যারা ছোট আছো তারা যদি এইগুলো জোগাড় করতে না পারো, তারা কিন্তু অবশ্যই হাত জোড় করে ভগবানের কাছে দাঁড়িয়ে ভক্তি মনে প্রভুকে স্মরণ করো আর এই কথাটি বলো। এরপর রাতে যখন আপনারা ঘুমোতে যাবেন তখন ভগবানের সামনে মন্ত্রটি 3 বার পাঠ করবেন। আরও একটি কার্য যেটা আজকের দিনে আপনারা করবেন, মা লক্ষ্মী আগমনের জন্য আপনারা এই বিশেষ টোটকাটি অবশ্যই বাড়িতে করতে পারেন। আপনারা সুফল পাবেন, আপনাদের আর্থিক ভাগ্য চমকাবে। তাই এই মাসে কিন্তু বন্ধুরা এই কার্যটি করতে আপনারা একদমই ভুলবেন না। মা লক্ষ্মীর কৃপা বজায় রাখতে এই সামান্য কার্যটুকুই আপনারা একবার করে দেখুন। যদি মায়ের ওপর ভক্তি রাখেন এবং ভক্তি সহকারে আপনারা যদি এই কার্যটি করেন, তো অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু সুফল পাবেনই। বন্ধুরা, এই কার্যটি যেই দিন আপনারা করবেন অবশ্যই ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে শুদ্ধ হয়ে যাবেন। এরপরে ঠাকুর ঘরে গিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে আপনারা সকালে যে মন্ত্র জপ করেন, মানে আপনাদের যে গুরু মন্ত্র জপ করেন, তা জপ করে ঈশ্বরের আশীর্বাদ নিয়েই সেই দিনটা শুরু করবেন। এবং এই দিনে চেষ্টা করবেন নিরামিষ আহার গ্রহণ করার। সন্ধেবেলায় যেমন বাড়িতে পুজো অর্চনা করেন তেমনই করবেন, কিন্তু পুজোর সময় আপনাদের 4টি জিনিস আরও নিতে হবে। সেই জিনিসগুলি হচ্ছে লাল চেরি কাপড়, সুপরি, একটা হলুদের গাঁট আর 1 টাকার কয়েন। এই 4টি জিনিস নিয়ে আপনারা মা লক্ষ্মীর চরণে অর্পণ করবেন, এবং আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা নৈবেদ্য ফুল ও ফল মাকে অর্পণ করবেন। মায়ের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। যারা পারবেন না তারা সামান্য সর্ষের তেলেও প্রদীপ মাকে নিবেদন করতে পারেন, এবং পুজোর সময় 11 বার কিংবা 21 বার কিংবা 108 বার যে মন্ত্রটি জপ করবেন সেটি হলো ওম ভগবতে বাসুদেবায় নমঃ,
ওং লক্ষ্মী দেবায় নমঃ। এই মন্ত্র দুটি আপনারা আপনাদের সময় আর সাধ্য অনুযায়ী জপ করবেন। এরপর মায়ের চরণে আপনারা যে 4টি জিনিস অর্পণ করেছিলেন সেইগুলি লাল চেলির মধ্যে ভালো করে বেঁধে নিয়ে আপনাদের বাড়ির যে ঈশান কোণ রয়েছে সেইখানে গিয়ে মাটির খুঁড়ে কাপড়ের পুঁটুলিটি মাটির তলায় পুঁতে দিন। যদি আপনারা পারেন তো আগে থেকে মাটিটা খুঁড়েও রাখতে পারেন, কিন্তু সেই দিনই বন্ধুরা আপনাদের এই কার্যটি করতে হবে। পারলে আপনারা সেই মাটি উপড়ে কোনো গাছও লাগিয়ে দিতে পারেন, যেমন তুলসী গাছ। সেই মাটির উপরে গাছ লাগার কারণে সেই জায়গাটা আপনারা সহজেই চিনতে পারবেন এবং প্রত্যেক দিন স্নানের পরে সেইখানে এসে জল নিবেদন করবেন এবং সন্ধেবেলায় ধূপ আর ধুনো দেখাবেন। বন্ধুরা, যাদের ঈশান কোণে জায়গা নেই কিংবা আপনারা যদি ফ্ল্যাট বাড়িতে থেকে থাকেন তাহলে এই কার্যটি একটি টবের মধ্যেও করতে পারেন এবং সন্ধেবেলায় যেই প্রদীপটা আপনারা নিবেদন করবেন ভগবানকে, সেই প্রদীপের তাপ কিন্তু আপনাদের সারা বাড়িতে ছড়িয়ে দেবেন। এতে পজিটিভ এনার্জি কিন্তু আপনার বাড়িতে প্রবেশ করবে। বন্ধুরা, আপনারা এই কার্যটি অবশ্যই আজকের দিনে করতে কিন্তু একদমই ভুলবেন না এবং কর্পূর দিয়ে ভগবানকে আরতি আজকের দিনে অবশ্যই করবেন। তার সাথে মা লক্ষ্মীর পাঁচালী পাঠ করবেন এবং আজকের দিনে সকালে যখন আপনারা পুজো করবেন মা তুলসীকেও কিন্তু জল নিবেদন করবেন। তুলসী দেবীর কৃপায় কিন্তু আপনাদের সৌভাগ্য ফিরে আসবে এবং লক্ষ্মী দেবী প্রসন্ন থাকলেও বিষ্ণুর কৃপা কিন্তু পাওয়া খুবই সহজ। তাই বন্ধুরা, আজকের দিনে এই কার্যগুলো করতে একদম ভুলবেন।